وعليكم السلام ورحمة الله وبركاته. ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له। হাদিস তো ঠিকই আছে, এখানে সামান্য মিথ্যা আসানোর জন্য। খবরদার, এই সামান্য মিথ্যা ঠিক না। ইদা হাদ্দাসা কাযাবা। অন্য রিওয়ায়াতে যে রিওয়ায়াতের মধ্যে কোনো ইশকাল নেই, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত তিনটি। অন্য ফর্মে এসছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক। আউযু বিল্লাহ। কারণ যার মধ্যে চারটি গুণ থাকবে সে একদম কট্টর মুনাফিক, মানে আমলি মুনাফিক, আমলি, ইতিকাদি না। আর যদি কারোর মধ্যে এই চারটি থেকে একটা গুণ পাওয়া যায় তাহলে 4 ভাগের 1 ভাগ মুনাফিক। আউযু বিল্লাহ। এর মধ্যে থেকে একটা হলো কি, যখন কথা বলে মিথ্যা বলে। তো মিথ্যাকে অল্প হলেও আপনি এটাকে স্বাভাবিক মনে করবেন না, এটা কবিরা গুনাহ। খবরদার, মিথ্যা মিথ্যা নাই। তোমার এই বক্তব্যের দরকারটা কি? যে ক্ষেত্রে আছে অনুমোদন, যুদ্ধের ক্ষেত্রে কৌশল অবলম্বন করার জন্য এটা আছে, যেটা আছে আছে। কিন্তু আপনি যে বাস ওয়াজ করবেন, আপনি বক্তব্য রাখবেন ওই বার্ষিক মাহফিলে, আর মিথ্যা বলবেন বক্তা হয়ে বা হুজুর হয়ে? ইন্না লিল্লাহ। এইসব কিছু বক্তা আছে আজগুবি কিচ্ছা কাহিনী বলে, আর এছাড়া এমনি ফালতু কথা বলে মানুষকে হাসানোর জন্য। আর ছেলেরা দাওয়াত দিল অমুককে চাই অমুককে চাই, ও আর দেখলো না যেটা কি হচ্ছে কি না। খবরদার, এরকম করবেন না। এটা যদি মানুষের কাছে স্বাভাবিক, আপনার কাছে হয়তো এটা সামান্য, কিন্তু আল্লাহর কাছে বড়। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দুটি খবর দিয়ে যাচ্ছিলেন, বললেন এই দুইজনের কবরের আযাব হচ্ছে, কবরের শাস্তি হচ্ছে। তো বললেন কি, এইটা বড় ভারী, যে দুই কারণে তাদের মানে শাস্তি হচ্ছে, এটা ভারী কিছু ছিল না, কিন্তু বালা ইন্নাহু কাবীর। হ্যাঁ, এটা কিন্তু কম না, এটা কিন্তু বড়। মানে তারা এটাকে স্বাভাবিক মনে করতো, কিন্তু আল্লাহর কাছে এটা বড়। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমা ওয়া আম্মা আল-আখার ফাকানা লা ইস্তাতিরু মিন বাওলিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের মধ্যে থেকে একজন চুগলি করে বেড়াতো, আর আরেকজন নিজের পেশাব থেকে নিজেকে বাঁচাতো না। খবরদার, মিথ্যা সামান্য হয় না, বুঝলেন? মিথ্যা সামান্য হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার, যারা দ্বীনি মাহফিলে কাজ করেন, সবসময় সচেতন থাকবেন যেন মিথ্যা আলতু ফালতু কিছু না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করতেন, একটু হাসি খুশি করতেন সাহাবায়ে কেরামদের। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে কখনো মিথ্যা বের হয়নি। সালাওয়াতুল্লাহি ওয়া সালামু। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গিয়ে কথা বলছিলেন। তা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস লিখেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। তো উনি লিখেছেন হাদিস। তো ওই কুরাইশের সাহাবারা, কুরাইশ বংশের, ওরকম সবকিছু লেখো না তুমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত অবস্থায় কথা বলছেন। তারপরে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা উনি বাস হাদিস লেখা থেকে মানে একটু স্টপ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পর তিনি বললেন, হে আব্দুল্লাহ, তুমি লিখো, লিখো আব্দুল্লাহ। কারণ এই জিহ্বা থেকে কখনো মিথ্যা বের হয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সাবধান, সাবধান। যারা দ্বীনের খেদমত করে, যারা বক্তব্য রাখে, দাওয়াতি কাজ করে,
মিথ্যা বলার দরকার নেই। সত্য বলেই শেষ করা যাচ্ছে না, আপনি কেন মিথ্যা বলবেন? আস্তাগফিরুল্লাহ। শেষ বলে শেষ নেই। মানে সহি বলে সত্য হাদিস সহি হ্যাঁ বলে শেষ নেই। কোরআনের আয়াত একটা বললেন বুঝান মানুষকে, এটাই যথেষ্ট। আপনি বেশ হাসি খুশি মিথ্যা এই সেই করে সময় টালবেন আর মানুষকে আপনার এই যে শব্দ তারা বলে আপনার আপনার প্রতি মানুষকে আসক্ত করবেন। অন্য শব্দে মানুষ বলে ভক্ত। খবরদার এরকম করবেন না। ভয় করুন, কবরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহাইনের হাদিস, "মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত।" যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের দিনের উপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে নইলে চুপ থাকে। কেন আপনি মিথ্যা বলবেন? কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি। বললেই যদি মিথ্যা বলেন আপনার আমলনামায় চলে গেল একটা। ইন্নালিল্লাহি ভালো আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক।